আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছো। আজকে আমরা দেখতে দেখতে 20টি পরিচ্ছেদে চলে আসছি। ইতিমধ্যে আমরা 19টি পরিচ্ছেদ শেষ করেছি এবং ওই পরিচ্ছেদ থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সেই সকল প্রশ্নগুলো আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 20তম ক্লাসে অলরেডি চলে আসছি। আজকে এই 20তম ক্লাসে বিশেষণ নিয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্র বইয়ের অর্থাৎ বাংলা গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিশেষণ। এই বিশেষণ নিয়ে আজকের ভিডিও জুড়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, শুরুতেই কি দেওয়া আছে, যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে। আমরা প্রথমেই পেয়ে গেলাম হচ্ছে বিশেষণ কাকে বলে। বিশেষণ হচ্ছে, দেখো, বিশেষ্য এবং সর্বনামের, অর্থাৎ আমরা যে সকল নাম বা মানুষের বা বস্তু যে সকল নাম ব্যবহার করি, এই সকল মানুষ বা বস্তু যে কোনো কিছুর গুণ, দোষ, তারপর দোষ, গুণ, তারপর সংখ্যা, পরিমাণ, অবস্থা যে সকল শব্দ দিয়ে প্রকাশ করবে তাকে কি বলবো আমরা? বিশেষণ বলবো। যেমন সুন্দর ফুল, এই যে ফুলের যে একটা প্রশংসা, এই যে সুন্দর, এই জন্য এই ফুলের সুন্দর শব্দটা দিয়ে মূলত ফুলের প্রশংসা করা হয়েছে, এই জন্য এই সুন্দর এখানে হচ্ছে একটি বিশেষণ। যেমন বাজে কথা, কথাটা কেমন, এটা হচ্ছে বাজে। এই যে এখানে বাজে কথাটি হচ্ছে, বাজে শব্দটি হচ্ছে একটি বিশেষণ। 50 টাকা, তারপর হাজার সমস্যা, তারপর তাজা মাছ। ঠিক আছে, এই যে এখানে মাছের দোষগুণ বুঝাইছে, মাছটা কেমন, তাজা, সমস্যার পরিমাণ কত, হাজার টাকা, কত টাকা আছে, এই যে এখানে 50 টাকা, এই যে টাকা, তারপর কোনো কিছুর পরিমাণ, দোষ, গুণ অর্থাৎ অবস্থা বুঝাইছে। এই যে মাছ দ্বারা হচ্ছে তাজা মাছ, এটা দিয়ে মূলত হচ্ছে অবস্থা বুঝাইছে। সমস্যার পরিমাণ বুঝাইছে, টাকার সংখ্যা বুঝাইছে, দোষ, এই যে এখানে বাজে কথা, বাজে দিয়া দোষ বুঝাইছে, গুণ হচ্ছে সুন্দর। হ্যাঁ, ফুলের একটা গুণ বা ফুলের গুণ কি, এটা হচ্ছে একটা সুন্দর। দেখছো এখানে সবগুলোর উদাহরণ দিয়ে দিয়েছে। আমরা এখন হচ্ছে বিশেষণের যে শ্রেণীভাগগুলো আছে এগুলো নিয়ে মূলত আলোচনা করব। বিশেষণের শ্রেণীভাগের মধ্যে কি কি আছে দেখি আমরা। কোনো শ্রেণীর শব্দকে বিশেষিত করে সেই অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায়। বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সেই বিবেচনায় বিশেষণকে ভাগ করা সম্ভব। এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়েও বিশেষণকে চিহ্নিত করা যায়। এসব বিবেচনায় বিশেষণকে নানা নামে উপস্থাপন করা যেতে পারে। যেমন দেখো, আমরা এখানে কয়টি বিশেষণের প্রকারভেদ পেয়েছি, কয়টি? 10টি, 11টি। বিশেষণের যে প্রকারভেদ পেয়েছি তার মধ্যে আমরা পাইছি হচ্ছে 11টি। 11টির মধ্যে এই যে এখানে পাইলাম আমরা কয়টি? 11টি। 11টির প্রথমটি হচ্ছে বর্ণবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলা হয়। আমরা 1 নম্বরে প্রথম যেই বিশেষণ, এটা সংজ্ঞা পেয়ে গেছি। যে বিশেষণ দ্বারা হচ্ছে রং নির্দেশ করে তাকে হচ্ছে বর্ণবাচক বিশেষণ বলে। যেমন নীল আকাশ, আকাশটা কেমন, এটা নীল, এটা দ্বারা প্রকাশ করেছে। সবুজ মাঠ, তারপর হচ্ছে লাল ফিতা। এই যে এখানে আমি এটা মুছে দিই, যেটা ওইটা আমি শুধু দাগ দা রাখি। এইখানে নীল, তারপর হচ্ছে সবুজ, তারপর হচ্ছে লাল, এগুলো নিয়ে হচ্ছে মূলত বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। সেগুলো কি বিশেষণ? বর্ণবাচক বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর 2 নম্বরে কি দেওয়া আছে দেখো, গুণবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ পায় বা বোঝায় তাকে কি বলে? গুণবাচক বিশেষণ বলা হয়ে থাকে। আমরা এটাকে একটু আন্ডারলাইন করি। যেমন চালাক ছেলে, এই যেখানে চালাক, তারপর ঠান্ডা পানি, ছেলেটা কেমন? চালাক, তারপর পানিটা কেমন? ঠান্ডা। এখানে হচ্ছে গুণবাচক, এগুলো হচ্ছে দোষ গুণ আর কি। এই যে এখানে চালাক এবং ঠান্ডা হচ্ছে গুণবাচক বিশেষণ। এরপর হচ্ছে অবস্থা। যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে হচ্ছে অবস্থাবাচক বিশেষণ বলা হয়ে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সংজ্ঞা পাইলাম কি? চলন্ত ট্রেনের অবস্থাটা প্রকাশ করেছে। ট্রেনটা কেমন? চলন্ত। তরল পদার্থটা কেমন? তরল। এখানে চলন্ত এবং হচ্ছে তরল, এই দুইটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। ঠিক আছে,
এরপর 4 নম্বরে কী দেওয়া আছে দেখো, ক্রমবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে ক্রম সংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক বিশেষণ বলা হয়। এখানে আমরা পেয়ে গেলাম ক্রমবাচক বিশেষণ কাকে বলে। দেখো ক্রমবাচক বিশেষণ হচ্ছে 1 টাকা, টাকা কত 1 টাকা, এখানে 1 দেওয়া বুঝাইছে 8, এখানে 1 ও 8 হচ্ছে ক্রমবাচক বিশেষণ। তারপর হচ্ছে কি আমরা পাইলাম পূরণবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায় তাকে পূরণবাচক বিশেষণ বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা এটাকে দেখাই, যেমন তৃতীয় প্রজন্ম 34তম অনুষ্ঠান, এখানে হচ্ছে 34তম, এখানে হচ্ছে তৃতীয়, হচ্ছে একটি পূরণবাচক বিশেষণ। এরপর আমরা 6 নম্বরে কি পেয়েছি দেখো, পরিমাণবাচক বিশেষণ। পরিমাণবাচক বিশেষণ কাকে বলে দেখো, যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায় তাকে হচ্ছে পরিমাণবাচক বিশেষণ বলা হয়ে থাকে। পরিমাণবাচক বিশেষণের উদাহরণ কি কি আছে দেখো, আধা কেজি চাল, অনেক লোক, এখানে হচ্ছে আধা কেজি, শুধু আধা এবং অনেক, এখানে এই দুইটা হচ্ছে পরিমাণ বুঝাইছে। এগুলো হচ্ছে কিসের উদাহরণ, পরিমাণবাচক বিশেষণের উদাহরণ। এরপর হচ্ছে আমরা 7 নম্বর যেই বিশেষণটা পেয়েছি সেটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে তাকে হচ্ছে উপাদান বিশেষণ বলা হয়ে থাকে। ঠিক আছে, এই যেখানে আমরা একটা সংজ্ঞা পেয়ে গেলাম উপাদান বিশেষণের। যেমন বেলে মাটি, এখানে মাটির অবস্থাটা বুঝাইছে পাথুরে মূর্তি, এখানে বেলে এবং পাথুরে এ দুইটা হচ্ছে বিশেষণ। কি বিশেষণ? এ দুইটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ। এরপর আমাদের 8 নম্বরে কী দেওয়া আছে দেখো, প্রশ্নবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশ করে তাকে হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ বলা হয়ে থাকে। আমরা এটাকে একটু আন্ডারলাইন করে দিই। আচ্ছা, কেমন গান, গানটা কেমন, এই যে গান কেমন, এখানে হচ্ছে কেমন হচ্ছে একটা বিশেষণ। কতক্ষণ, এই যে কতক্ষণ এটাও একটা বিশেষণ। আচ্ছা, আমি এটাকে আরেকটু এটাকে একটুখানি দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো কতক্ষণ, তারপর কেমন, গানটার দোষগুণ বোঝাইছে এখানে। এই যে কেমন এবং কতক্ষণ সময়, এগুলো নিয়ে হচ্ছে কি প্রশ্নবাচক বিশেষণ। যেমন এই যে কেমন এবং কতক্ষণ, এগুলো নিয়ে হচ্ছে প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, এখান তাই এগুলো হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। এরপর দেখো 9 নম্বরে কী দেওয়া আছে, নির্দিষ্টতাবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে বিশেষায়িত শব্দকে নির্দিষ্ট করা হয় তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম। যেমন এই দিন, তারপর সেই সময়, এখানে এই এবং সেই, এগুলো হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। কারণ এই এবং সেই দিয়ে এখানে হচ্ছে এই দিনে, মানে দিনটাকে নির্দেশ করছে, আবার সময়টাকে নির্দেশ করছে এখানে সেই দিয়ে, তাই এই এবং সেই এখানে নির্দিষ্টতাবাচক বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর 10 নম্বরে কী দেওয়া আছে দেখো, ভাববাচক বিশেষণ। ভাববাচক বিশেষণ কাকে বলে? যে বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষায়িত করে সেগুলোকে ভাববাচক বিশেষণ বলা হয়ে থাকে। আচ্ছা, যেমন খুব ভালো খবর, গাড়িটা বেশ জোরে চলছে, এখানে খুব, তারপর হচ্ছে গাড়িটা বেশ। আচ্ছা, গাড়িটা বেশ জোরে চলছে, এই দুইটা হচ্ছে ভাববাচক বিশেষণ। এটা আর এটা হচ্ছে ভাববাচক বিশেষণের উদাহরণ। এরপর সর্বশেষে আমরা যে বিশেষণটা পেয়েছি এটা হচ্ছে বিশেষণ। বাক্যের বিধয় অংশে যেসব বিশেষণ বসে সেসব বিশেষণকে বিধয় বিশেষণ বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা একটা আন্ডারলাইন করে নিই। যেমন লোকটা পাগল, বা এই পুকুরে পানি ঘোলা, এখানে লোকটা পাগল। আচ্ছা, এখানে লোকটা পাগল, এই যে পাগল, আচ্ছা এটা একটু মুছে দিই আমরা। লোকটা কেমন, লোকটা হচ্ছে পাগল, তা পানিটা কেমন, ঘোলা। তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দেই যে বিশেষণ কিভাবে বের করবা এবং ইংলিশে অ্যাডজেক্টিভ কিভাবে বের করবা। বিশেষণের অ্যাডজেক্টিভ হচ্ছে, ইংলিশ শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন কোনো বাক্যকে কেমন দিয়ে প্রশ্ন করবা, কত দিয়ে প্রশ্ন করবা, তখন যে উত্তর পাইবা ওটাই হচ্ছে বিশেষণ।
ঠিক আছে? যেমন লোকটা কেমন, লোকটা হচ্ছে পাগল, তার মানে কি এখানে এই পাগল হচ্ছে একটা বিশেষণ। তারপর পুকুরের পানিটা কেমন, পুকুরের পানিটা হচ্ছে ঘোলা, এই পাগল এবং ঘোলা এখানে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে, সবগুলোতেই এরকম। ঠিক আছে, যেমন গাড়িটা বেশ জোরে চলছে, আমরা যদি এটাকে প্রশ্ন করি গাড়িটা কেমন চলছে, তখন এটার উত্তর আসবে কি বেশ জোরে চলছে। খবরটা কেমন, খবরটা খুব ভালো। দেখছো এখানে একটা উত্তর আসে। এই যে কেমন, কত, কিভাবে, কিভাবে না, কেমন, কত দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে বিশেষণ। এই যে এখানে আমরা পাগল এবং ঘোলা এই দুইটা হচ্ছে কিসের উদাহরণ, বিধায় বিশেষণের উদাহরণ। আমরা এখানে হচ্ছে বিশেষণের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে সেগুলো পড়লাম, এবং বিশেষণকে কত ভাগে ভাগ করছে, 11টি ভাগে ভাগ করছে সেটিও আমরা দেখলাম, এবং বিশেষণ থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিছি। এখন আমরা হচ্ছে বিশেষণে যে সকল প্রশ্ন তোমাদের এই অনুচ্ছেদে দেওয়া আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি, এবং এখান থেকে যে সকল প্রশ্ন আছে এগুলো আমরা সলভ করার চেষ্টা করি। বিশেষণ কার, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। বিশেষ্য এবং বিশেষণের, বিশেষ্য এবং সর্বনামের, বিশেষ্য, ক্রিয়া বিশেষণের, বিশেষ্য এবং অনুসর্গের, এটা আমরা এই যে এখানে সর্বশুরুতেই পেয়েছি, সেটা হচ্ছে বিশেষণ হচ্ছে বিশেষ্য এবং সর্বনামের দোষগুণ প্রকাশ করে। তার মানে 1 নম্বর প্রশ্নটা হবে বিশেষ্য এবং সর্বনামের দোষগুণ প্রকাশ করে। সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, এই বাক্যটি বিশেষণ পদ কোনটি? এখানে সবুজ মাঠ, মাঠটা কেমন, এই যে সবুজ, এখানে এই বাক্যের কি হবে, বিশেষণ পদ হবে কি সবুজ। আচ্ছা, এরপর বর্ণবাচক বিশেষণ। বর্ণবাচক বিশেষণ কাকে বলে আমরা সেটা আগে দেখি। যে যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে হচ্ছে বর্ণ বিশেষণ বলা হয়ে থাকে। এখানে দেখো কোনটি বর্ণ, কোনটা হচ্ছে নিচে রঙের নাম দেওয়া আছে, এখানে দেওয়া আছে লাল, আধা, পাথুরে, এক। এখানে লাল, লাল একটি বর্ণের নাম বা রঙের নাম, তাই এখানে বর্ণবাচক বিশেষণের উদাহরণ হবে কি লাল। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, এখানে চলন্ত কোন জাতীয় বিশেষণ? আমরা এখানে দেখি চলন্ত কোন জাতীয় বিশেষণ, দেখো চলন্ত অবস্থাবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণের মধ্যে রয়েছে চলন্ত ট্রেন, তরল পদার্থ, এগুলো হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। তার মানে এই যে এখানে আমরা 4 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে, অবস্থাবাচক বিশেষণ। এরপর 5 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখো, নিচের কোন উদাহরণ ভাববাচক বিশেষণের উদাহরণ? আগে আমরা ভাববাচক বিশেষণটা আবার একটু পড়ি, দেখি ভাববাচক উদাহরণে কি কি দেওয়া আছে। খুব ভালো খবর, গাড়িটা বেশ জোরে চলছে, এখানে 2টি উদাহরণ দেওয়া আছে। দেখো এখানে এই যে প্রথমে আমরা কতে পেয়ে গেছি খুব ভালো খবর, এই যে ভাববাচক যে বিশেষণ এটার উদাহরণ হচ্ছে খুব ভালো খবর। তৃতীয় কোন জাতীয় বিশেষণের উদাহরণ? পূরণবাচক, পরিমাণবাচক, ক্রমবাচক এবং গুণবাচক। আচ্ছা, আমরা এই যে সিরিয়ালে যাই, দেখো এই যে 34তম, এটা মূলত হচ্ছে কোন, এটা হচ্ছে পূরণবাচক বিশেষণের একটি উদাহরণ। এটার এই অনুরূপ একটা বিশেষণ হচ্ছে এই যে তৃতীয়। তার মানে কি এই যে তৃতীয় হচ্ছে বিশেষণ, তৃতীয় বিশেষণটা হচ্ছে পূরণবাচক বিশেষণ। তার মানে আমরা এখানে যে সকল প্রশ্ন পাইলাম, একে পেয়েছে কি বিশেষণ কার, দোষ, গুণ, পরিমাণ, অবস্থা প্রকাশ করে, এটা হচ্ছে বিশেষ্য এবং সর্বনামের। সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, এই বাক্যটিতে বিশেষণ পদ হচ্ছে সবুজ। বর্ণবাচক বিশেষণের উদাহরণ হচ্ছে লাল। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, এখানে চলন্ত হচ্ছে অবস্থাবাচক বিশেষণের উদাহরণ। নিচের কোনটি ভাববাচক বিশেষণের উদাহরণ? এটা হচ্ছে খুব ভালো খবর, এটা হচ্ছে ভাববাচক বিশেষণের উদাহরণ। তৃতীয় হচ্ছে একটি পূরণবাচক বিশেষণের উদাহরণ। আমাদের 20 নম্বর যে পরিচ্ছেদ ছিল এটা আমাদের এখানে শেষ। আগামী ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা 21তম পরিচ্ছেদ পড়ব, এবং 21তম পরিচ্ছেদে যে সকল প্রশ্ন আসতে পারে সেই সকল প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।